ভোটের আগে ফের উঠল পৃথক রাজ্যের দাবি। প্রশ্ন উঠছে উদ্দেশ্য নিয়ে। ভিলেজ কমিটি ভোট ঘিরে এডিসিতে আবার উস্কে উঠেছে বিভাজনের রাজনীতি, জনজাতি আবেগ নাকি নিছক ভোট ব্যাংক। ত্রিপুরার রাজনীতিতে শুরু নতুন জল্পনা। একসময় টিএনপি স্বাধীন ত্রিপুরার ডাক দিচ্ছিল। পরে এডিসি এলাকাকে কেন্দ্র করে পৃথক রাজ্যের দাবিতে সরব হয়েছিল ত্রিপুরা ল্যান্ড স্টেট ফুড ডিমান্ড কমিটি। তারপর দীর্ঘ সময়ে সেই দাবি কার্যত স্তব্ধ ছিল। পরবর্তীতে আইপিএসি ত্রিপুরা ল্যান্ডের দাবি তুলে এবং বিজেপির শরিক হয়ে 2018 সালে সরকারেও সামিল হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই দাবিও অনেকটাই নির্বাচনী মঞ্চের স্লোগানে সীমাবদ্ধ হয়ে পড়ে। এখন রাজ্য ভিলেজ কমিটি নির্বাচন আসন্ন, সেই সময় ফের একবার পৃথক রাজ্যের দাবি সামনে এনে সক্রিয় হয়েছে ত্রিপুরা ল্যান্ড স্টেট ফুড ডিমান্ড কমিটি। তাই না? ঠিক না? এখন আপনারা কি চান? আমরা তো এডিসি এলাকাকে নিয়ে স্টেটহুড চাই, এক্সিস্টেন্স রক্ষার জন্য, অস্তিত্ব রক্ষার জন্য। কারণ যে হারে এখন তো বলতে গেলে লক্ষ লক্ষ লোক আবার আগমন চলছে বাংলাদেশ থেকে। ত্রিপুরাতে প্রায় 1 কোটি ছেড়িয়ে যাওয়ার উপক্রম। এরপরে আমাদের সংখ্যালঘু থেকে সংখ্যালঘু হয়ে শেষ পর্যন্ত আমরা 0 পয়েন্টে পৌঁছে যাব। তার প্রতিবাদ নিয়ে আজকে না, তার প্রতিবাদ মানে এটাকে রক্ষা করার জন্য আমরা এডিসি এলাকাকে নিয়ে আলাদা পৃথক রাজ্য ভারতের সংবিধানে। শুধু তাই নয়, বৃহস্পতিবার আহত সাংবাদিকের সম্মেলনে ঋষিতে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত মোথারও সমালোচনা করলেন সংশ্লিষ্ট নেতৃত্ব। শুধু তাই নয়, বৃহস্পতিবার আহত সাংবাদিক সম্মেলনে এডিসিতে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত মোথারও সমালোচনা করলেন সংশ্লিষ্ট নেতৃত্ব। 02.41 থেকে 03.07। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, এই পৃথক রাজ্যের দাবি সত্যি কি জনজাতিদের দীর্ঘদিনের রাজনৈতিক অধিকারের লড়াই, নাকি ভোটের আগে আবেগের আগুন ধরিয়ে সমীকরণ বদলের কৌশল? আরো প্রশ্ন উঠছে, ভিলেজ কমিটি নির্বাচন মিটে গেলে কি আবার এই দাবি শীত ঘুমে চলে যাবে? আর যদি দাবি এতটাই আন্তরিক হয়, তবে এতদিন নীরবতা কেন ছিল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে ত্রিপুরা মথার গ্রেটার ত্রিপুরা ল্যান্ড দাবির উত্থানের পর জনজাতি ভিত্তিক অন্য সংগঠনগুলির রাজনৈতিক প্রভাব অনেকটাই ফিকে হয়ে গেছে। সেই জমি ফের ফিরে পেতে কি নতুন করে পৃথক রাজ্যের স্লোগান তোলা হচ্ছে, নাকি কোনো রাজনৈতিক শক্তির আড়াল থেকে এই মঞ্চকে ব্যবহার করে জনজাতি ভোটে বিভ্রান্তি ছড়াতে চাইছে? সব মিলিয়ে একটাই প্রশ্ন, জনজাতির উন্নয়ন, অধিকার ও ভবিষ্যৎ কি সত্যি এই দাবির কেন্দ্রে আছে, নাকি আবারও তাদের আবেগকে সামনে রেখে ভোটের রাজনীতির পুরনো খেলা শুরু হয়েছে? ভিলেজ কমিটি নির্বাচনের আগে এই প্রশ্ন এখন ত্রিপুরার রাজনীতিতে সবচেয়ে তাৎপর্যপূর্ণ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.